لبيك اللهم لبيك अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा से महान अल्लाह पाकेर जन्य। आल्लाहर प्रति शुक्रिया आदाय करी अल्हम्दुलिल्लाह। तारपरे परे नूर नबी दयार नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति लक्ष कोटी दुरूद एवं सालाम शांति द्वारा बर्षित होक, अर्पित होक। आल्लाहुम्मा आमीन। आज आमी आपनादेर सम्मुखे उपस्थित हয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা হলো, যখন আমরা নামাজে রুকু করি, ওই রুকুর টাইমে জামাতে যখন আমরা নামাজ যখন পড়াবো, তো ওই রুকু যখন করা হয়, রুকুর তসবিহটা মুক্তাদি কতবার পড়বে, আর রুকুটা দীর্ঘ করা যাবে কিনা জামাতের ক্ষেত্রে, এই সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটা করে লাইক অবশ্যই আপনারা দেবেন। তো আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি, আলোচনার বিষয়টা হলো, প্রায় জায়গায় দেখি যারা আহলে হাদিস লা মাযহাবি ওয়াহাবি যারা রয়েছে, এরা রুকু করে, রুকু যাওয়ার টাইমে এত টাইম লাগায় যে আপনার রুকুতে কতবার যে তসবিহটা পড়ে ও কি গুনতি নেই তাদের। তো এখানে এত লম্বা লম্বা করে তারা রুকু করে, এত লম্বা লম্বা করে তারা সিজদা দেয়। তো এখানে তসবিহ তো পড়ার কথা বলা হয়েছে 3 বারের কথা, যে 3 বার আমরা তসবিহ পড়ব, আর জামাতের ক্ষেত্রে ইমাম 5 বার পড়বে বা 7 বার পড়তে পারে। তো মুক্তাদি 3 বার পড়বে, ইমাম 5 বার বলবে। তো 5 বার এই তসবিহটা পড়তে গিয়ে দেখা যাচ্ছে 4 মিনিট 3 মিনিট ধরে রুকুই পড়ে থাকছে, সিজদায় 2-3 মিনিট ধরে পড়ে থাকছে। তো জামাতের ক্ষেত্রে এটা কি করা চলবে? তাহলে এই জন্য দেখবেন যারা আহলে হাদিস, এদেরকে সহজে চেনা যায়। কেন? তারা লম্বা লম্বা সিজদা করার কারণে, তারা কপালে ভর দেওয়ার কারণে তাদের কপালে দেখবেন সব দাগ হয়ে গেছে। দুদিন নামাজ পড়া ধরলো, দেখা তার কপালে এমনভাবে দাগ পড়ে যাচ্ছে যে বিশাল ব্যাপার। তো আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা যখন জামাতে নামাজ পড়ব, আপনি একা যখন নামাজ পড়বেন যত ইচ্ছা তত আপনি রুকু করেন, সিজদা করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো জামাতে যখন আমরা নামাজ পড়ব, তখন আমরা রুকুটা ইমাম 5 বার পড়বে, মুক্তাদি 3 বার পড়বে, এটা হলো নিয়ম। তো এই সম্পর্কে আমি আপনাদের কাছে যে কিতাব তুলে ধরব, আমি মুখে বললে তো হবে না, কিতাব অনুযায়ী আলোচনা করতে হবে। মোদ্দালাল নামাজ শিক্ষা, আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। দ্বিতীয় যে কিতাবটা আমি আপনাদের সম্মুখে শো করব, সেটা হলো হানাফি মাযহাবের কিতাব তরিকুল ইসলাম শাহ সুফি নেসারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির লেখা, যেটা যিনি হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির তিনি মুরিদ ছিলেন। এবং সহিহুল বিহারি, এই 3টি কিতাব থেকে আলোচনা করব। এই 3টি কিতাব থেকে আলোচনা করার পরে আপনাদের সম্মুখে পরের ভিডিওতে হাদিস খুলে খুলে দেখানো হবে। যদি কেউ বলেন যে হাদিসে দেখাতে হবে, তাহলে হাদিস খুলে খুলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি এই 3টি কিতাব থেকে আমি আপনাদেরকে কি বলবো। তো এখানে প্রথমে আমি যে কিতাবটা তুলব, সেটা হলো, সেই কিতাবটার নাম হলো সহিহুল বিহারি। এই সহিহুল বিহারি, এই কিতাবের মধ্যে আমরা যে আলোচনাটা করব, যে রুকুতে আমরা রুকুতে আমরা তসবিহটা কতবার পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা আমরা কতবার পড়তে পারি। এখানে
রুকুতে যাওয়া যে সুবহানা রাব্বিয়াল আযীম এই কথাটা কতবার পড়তে হবে এই সম্পর্কে সহিহুল বিহারির মধ্যে হাদিস এনেছেন মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফ, সুনানে ইবনে মাজা এবং তিরমিজি শরীফ, ইমাম শাফি আল মুসনাদ, ইমাম আবু দাউস তাইলসি আল মুসনাদের মধ্যে লিখেছেন। হাদিসটা হলো এরকম যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কেউ রুকু করবে তখন সে যেন সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, 3 বার পাঠ করে, এটাই সর্বনিম্ন পরিমাণ। এবং যখন সিজদা করবে তখন সেখানে সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পাঠ করবে। হাদিসটি ইমাম শাফি, ইমাম আবু দাউদ এবং তিরমিজি, ইমাম ইবনে মাজা বর্ণনা করেছেন। এবং শুধু তাই নয়, আমরা আরও একটা হাদিস দেখব যে হাদিসটা ইমাম বাইহাকি তিনার সুনানুল কুবরার মধ্যে এনেছেন। এই হাদিসের মধ্যে বলছেন হযরতে জাফর সাদিক তার পিতা ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত লাকড়ি বিক্রিতে এসে আরজ করলে, রাসূলুল্লাহ আমরা সবসময় সফর অবস্থায় থাকি, তা আমরা সালাত কীভাবে আদায় করব। তখন আল্লাহ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রুকুতে 3 বার তাসবিহ পাঠ করবে, সাজদায় 3 বার তাসবিহ পাঠ করবে। ইমাম বাইহাকি তিনি বর্ণনা করেছেন। তারপরে আমরা এখানে সুন্দরভাবে বুঝতে পারলাম যে 3 বারের কথা এখানে বলা হয়েছে, 3 বারের কথা এখানে আমরা পেলাম। তারপরে আমরা আরেকটা দেখব, ইমাম তাহাবি বর্ণনা করেছেন, মাআনিল আসারের মধ্যে বর্ণনা করেছেন যে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রসুল সালাতে যখন রুকু করতেন তখন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলতেন, এবং সিজদায় যখন যেতেন তখন 3 বার বলতেন সুবহান রাব্বিয়াল আলা। এই হাদিসটি ইমাম তাহাবি বর্ণনা করেছেন। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে 3 বার আমরা পড়ার কথা পেলাম। এবার আমি আপনাদের সম্মুখে যে কিতাবটি আলোচনা করব সেটা হলো মুদ্দালাল নামাজ শিক্ষা। এই মুদ্দালাল নামাজ শিক্ষার মধ্যে এই কিতাবের মধ্যে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যে এখানে 3 বারের কথা এখানে তিনি বর্ণনা করেছেন। সেটা হচ্ছে কি গ্রন্থ তাবিঈনের কিতাবের মধ্যে রয়েছে, এবং তিনি হাদিস এখানে এনে দিয়েছেন যে 3 বারের কথা এখানে বলেছেন। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি 3 বিয়ের তসবির কথা এখানে বলেছেন এবং হাদিসও এনেছেন। তাহলে 3 বার যে রুকুতে 3 বার তসবিহ পড়া 505 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। তাহলে রুকু যখন যাবে তখন কী হবে, 3 বার পাঠ করা কথা বলা হয়েছে। এবার আমরা যেটা দেখব তরিকুল ইসলাম। এই তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে আমরা দেখব মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি বর্ণনা করেছেন, সওয়াল করেছেন, প্রশ্ন তিনি জবাব দিয়েছেন। প্রশ্ন হলো রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলা হয়, তা বিস্তৃত মাসআলা জানা বাসনা। তিনি উত্তর দিলেন, 1 নম্বর 3 বারের কম বললে কিংবা 1 বার না বললে সুন্নত তরক হবে, মাকুত তানজি গোনা হবে। 3 বারের কম বললে আর 1 বারের না বললে সুন্নত তরক হবে, এতে গোনা হবে। ফতোয়া শামী কিতাবের মধ্যে রয়েছে সুবহান রাব্বিয়াল আযীম, আযীম স্থানে আজিমি বললে মানে নামাজ শুদ্ধ হবে না। এর যে কোনো উচ্চারণ করতে অক্ষম হলে সুবহান রাব্বিয়াল কারিম বললেও চলবে। তো এখানে কি বললেন, 5 বার, 7 বার, 9 বার সুবহান রাব্বিয়াল আলা বলা জায়েজ আছে, কিন্তু একা নামার জন্য মুস্তাহাব, একা নামাজের জন্য মুস্তাহাব এটা কিন্তু। তারপরে দুরুল মুখতার কিতাবে আছে মুক্তাদি সেজদায় 3 বার তাসবিহ পূর্ণ করতে পারে, তার ইমাম কর্তব্য যে 5 বার তাসবিহ পড়া।
তো ইমাম 5 বার তাসবিহ পড়বে। মারাকিল ফালার মধ্যে রয়েছে ইমাম 5 বার তাসবিহ বেশি বলতে পারে, কিন্তু যদি মুক্তাদিগণ বিরক্ত না হয়। তাহলে এই কিতাব আছে মুক্তাদি 3 বার তাসবিহ পড়বার পরে ইমাম যদি উঠে গেলে মুক্তাদির সঙ্গে সঙ্গে দাঁড়াবে, সেই জায়গাতে মধ্যে তাসবিহ পড়বার জন্য দেরি করবে না। তাহলে এখানে বোঝা গেল যে ইমাম যখন নামাজ যখন পড়াবে, ইমাম 5 বার কিংবা 7 বার বলবে, মুক্তাদি 3 বার পড়লেই যথেষ্ট। তাহলে এখানে যে এত দীর্ঘ ধরে রুকু মানে কি করে পড়ে থাকে জামাতের মধ্যে অত মানে কি দেরি করে মানে করা চলবে না। আপনি ব্যক্তিগত একাভাবে পড়ুন, একা আপনি যত লঙে রুকু করার চেষ্টা করুন, কিন্তু জামাতের ক্ষেত্রে চলবে না। কেন? জামাতে কোনো মানুষ অসুখ বিসুখের মানুষ থাকতে পারে, বা বিভিন্ন সমস্যার মানে মানুষ থাকতে পারে, থাকেই তো, না থাকার কিছু নেই। আমাদের সমাজে অনেক মানে মানুষ অসুস্থ আছে, একটু লম্বা করতে গেলেই মানে কি তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এখানে বোঝা গেল যে এখানে মুক্তাদি 3 বার বললেই যথেষ্ট, আর ইমাম 5 বার বলবে। তাহলে এখানে যারা লম্বা করে এরা মানে কি জামাতে কিন্তু এটা জামাতের ক্ষেত্রে উচিত নয়, কারণ সবাইকে নজর রাখতে হবে, ইমামতি করলে সব দিকে খেয়াল রাখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে জানা, সঠিকভাবে চলা, মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতপথ অনুযায়ী চলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।